সুখবর, মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিভাবে পাসপোর্ট রিনিউয়াল ইস্যু করবেন। আজকে 21শে এপ্রিল 2025 সাল, রোজ সোমবার। আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 465 রিঙ্গিত, যা 3-4 দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে, 2.5% প্রণোদনা সহ জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 9 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। চার্জ প্রযোজ্য। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। চার্জ প্রযোজ্য। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 76 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 45 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। বিকাশ ওয়ালেটে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। চার্জ প্রযোজ্য। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বার বা ক্যাশ পিক আপে 27 টাকা 58 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 26 পয়সা। বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। টাকা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে। শনিবার, রবিবার, শুক্রবার সহ বড়দিন দিনেও টাকা জমা হবে। শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 37 পয়সা। লিমিট 10,000, চার্জ 10 RM। সকল ব্যাংকের অ্যাকাউন্টের রেট 27 টাকা 75 পয়সা, 2.5%। সকল ব্যাংকের অ্যাকাউন্টের রেট 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। টাকা একদিন পরে জমা হবে। শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 41 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 35 পয়সা। চার্জ প্রযোজ্য। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 49 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 58 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 26 পয়সা। বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 61 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 30 পয়সা। লোটাস রেমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 25 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 44 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা
55 পয়সা 2.5% প্রণোদনা সহ 28 টাকা 22 পয়সা। ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 65 পয়সা 2.5% প্রণোদনা সহ 28 টাকা 33 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে 27 টাকা 35 পয়সা 2.5% প্রণোদনা সহ 28 টাকা 3 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে। আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানিয়ে যাবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান, মালয়েশিয়ার স্বর্ণ রেট আপডেট সহ সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সব থেকে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট রিনিউ বা রিইস্যু। কারণ অন্যান্য সকল দেশের হাই কমিশন একটা থাকে এবং এক জায়গা থেকে সকল সার্ভিস তারা পেয়ে থাকে। আর বাংলাদেশের প্রবাসীদের জন্য যে কোনো সার্ভিস পেতে হলে 3 জায়গাতে দৌড়াদৌড়ি করা লাগে। নির্দিষ্ট কোনো জায়গা নাই, কোথা থেকে কোথায় যাবে, কোনটা থেকে কোনটা করবে, এটা হাই কমিশনের লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেখানে সাধারণ প্রবাসী শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। কারণ পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাদেরকে যেতে হয় ইএসকেলে, পাসপোর্ট সমস্যা সমাধানের জন্য যেতে হয় পাসপোর্ট সার্ভিস সেন্টারে, আবার যে অন্য সমস্যার কারণে যেতে হয় বাংলাদেশ হাই কমিশনে। অর্থাৎ একজনকে যে কোনো সমস্যায় পড়লে 3 জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। অনেক সাধারণ প্রবাসী আছে এগুলো তারা জানেই না। সেক্ষেত্রে বলবো যে কোনো এক জায়গায় আপনারা সকল সার্ভিস দেওয়ার চেষ্টা করুন এবং সমাধান করুন, প্রবাসীদের হয়রানি বন্ধ করুন। আর অনেকেই এখন ই পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে রিস্যু বা রিনিউ করবেন অনেকেই জানে না। তাদের জন্য এখন যা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করেন বা রিনিউ করতে চান, তাহলে সর্বপ্রথমে আপনার ইএসকেলের যে অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অনলাইনে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে তাদের কল সেন্টারে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তারপরে আপনার যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট হবে, যে সময় হবে, সেই তারিখ এবং সময়ের 1 ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত হতে হবে এবং কী কী কাগজপত্র সাথে নিতে হবে সেটা তো বলবো। সর্বপ্রথমে আপনার থাকবে অ্যাপয়েন্টমেন্টের কপি, 2 নম্বরে থাকবে আপনার পাসপোর্টের কপি, 3 নম্বরে থাকবে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি, 4 নম্বরে থাকবে আপনার ভিসার কপি, 5 নম্বরে আপনি মালয়েশিয়াতে যেখানে বসবাস করছেন বা যেখানে বর্তমানে আছেন সেখানকার ঠিকানা একটি কাগজে লিখে নেবেন অথবা মোবাইলে রেখে দেবেন। আর খরচ কত, আপনি যদি 5 বছর মেয়াদি রিনিউ করেন তাহলে আপনার 201 রিঙ্গিত খরচ 201 রিঙ্গিত পেমেন্ট করতে হবে। আর যদি 10 বছর মেয়াদি করেন তাহলে আপনার 305 রিঙ্গিত সেখানে পেমেন্ট করতে হবে। ব্যাংক ড্রাফট থেকে শুরু করে যাবতীয় সকল কিছু সেখানে ইএসকেলের যে কর্মকর্তারা আছে তারা সেগুলো করবে। আপনার কোনো কিছুই করা লাগবে না, আপনার শুধু কাগজপত্র এবং অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী উপস্থিত থাকবেন, সকল কিছু তারা করবে। বিনিময়ে কিন্তু তারা আপনার কাছে 32 রিঙ্গিত চার্জ নিচ্ছে, এটা 201 রিঙ্গিতের ভিতরে এবং 305 রিঙ্গিতের ভিতরেই 32 রিঙ্গিত তারা যোগ করে নিচ্ছে। আশা করি সেটা বুঝতে পারছেন। আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে, আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।